আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। গত ভিডিওতে আমরা গাছের শিকড় পুলিং এর ব্যাপারে যে কথা বলছিলাম, যে এর আপডেট কি হয় দেখা যাক। আসলেই এইভাবে যদি গাছের গোড়া কোবানো যায় তাহলে গাছের প্রচুর পরিমাণে শিকড় কাটা পড়ে। এতে করে গাছ আরো ভালোভাবে নতুন শিকড় তৈরি করতে পারে আর ভালোভাবে খাবার খায়, আর গাছের রিকভারিও তাড়াতাড়ি হয়। এই জিনিসটা সেটা হয় কি না আমরা দেখার জন্য দুইটা গাছ কাজ করছিলাম, ওই গাছটা আর এই গাছটাতে। আজকে 7 দিন হয়ে গেল, তাতে রেজাল্টটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যে আসলে কাজটা হচ্ছে। এগুলো হচ্ছে আগের পাতা, যে পাতাগুলো ছোট ছোট হয়েছিল, আর বর্তমানে গাছের উপরের দিকে নিচের দিকে এই পাতাগুলার যে আগের যে সাইজ, সেই সাইজটা আসতেছে। উপরের দিকে দেখেন যে বেশ দেখা যাচ্ছে না, আলো খুবই কম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। মাথার দিকের পাতাগুলা খুব সুন্দর ভালো দেখা যাচ্ছে, আর নতুন যে পাতাগুলো আসতেছে সবগুলাই ঠিক হচ্ছে। এর আগেও যখন যখন নতুন পাতা আসতেছিল তখন সেরকম একটা ভালো রেজাল্ট দেখা যাচ্ছিল না, গাছের ডালগুলা তেমন একটা সবুজ ভাব ছিল না। কিন্তু এখন মোটামুটি গাছের অবস্থা ভালো। এক কথায় সুস্থ সবল গাছ হবে এরকম, কিন্তু এই গাছটা এরকম হতে হয়তো সময় লাগবে, তবে হয়ে যাবে। এতে করে গাছের ফলের সাইজগুলো এখন ভালো দেখা যাচ্ছে, ফলগুলা চকচক করতেছে, সব দিকেই মোটামুটি ভালো আছে। দার্জিলিং কমলার বর্তমানে এই সাইজ, আর সুন্দর দেখা যাচ্ছে গাছ। এভাবে কাজ করলে আশা করি রেজাল্ট ভালো পাওয়া যাবে। দার্জিলিং কমলাতে যেহেতু আমার বাগানের সমস্যা, প্রায় গাছেই ড্রাইবাগের আক্রমণ, তাই আমি এত বড় বড় গাছে এই সমস্যা হলে আসলে খারাপ লাগে। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে আমি এভাবে গাছের গুঁড়া কুবাইছি, আপনারা দেখেন। তো গাছের এই অবস্থা এরকম ভালো দেখার পর আমি দেখেন যে প্রত্যেকটা গাছেরই গুলা কুবাই দিছি। জমিতে যতগুলা গাছ আছে সবগুলা গাছই প্রায় এইভাবেই কুবাবো। শুধুমাত্র ওই একটা লাইন বাকি আছে, আমি নিজেই যেহেতু কাজ করতেছি। প্রচুর গরম, আর গরম আবহাওয়া খুব। আজকে গরম, আজকে শুক্রবার, মানে গাছগুলা আশা করি আগের মতো ঠিক হয়ে যাবে। শুধুমাত্র আমি গাছের গুঁড়াগুলাই কুবাইছি, এখানে কোনো রকম খাবার এখনো দিইনি। সার গাছে দিব, আবহাওয়াটা একটু ভালো হোক, বৃষ্টি পড়লে সারটা দিতে চাচ্ছি। আর এই তাপে গাছে সার এখন দিব না, যেহেতু জৈব সার আমি প্রচুর পরিমাণে আমার গাছের গুঁড়ায় আছে, তো এটাই চলবে। তারপরও সার দিতে হবে। যদি বৃষ্টি টিষ্টি হয়, আবহাওয়া যদি ঠান্ডা হয় তাহলে অবশ্যই সার দিব, হালকা পাতলা করে আবারও সার দিব। তো এই হচ্ছে অবস্থা। মালটার বর্তমান অবস্থা হচ্ছে এই দেখেন যে মালটা গাছে এত পরিমাণে ঝরছে, তারপরও এখনো মাসাল্লাহ কিছু কিছু গাছে ভালো মালটা দেখা যাচ্ছে। প্রায় আমার 1/3 গাছে মালটা নাই, আর 2/3 গাছে এখনো ভালো ফল আছে। মানে ফলগুলা ছোট থাকতে ওইভাবে দেখা যায় নাই, যখন বড় হচ্ছে আস্তে আস্তে তখন ফলগুলা দেখা যাচ্ছে। এখনো ভালো মালটা আছে মাসাল্লাহ। দেখা যাক লাস্ট ফিনিশিং কি হয়। এই সমস্ত মালটা আশা করি ঝরার তো কোনো সম্ভাবনা নাই, কারণ দেখেন যে কত সুন্দর। আমার সেচ ব্যবস্থা একটু খারাপ থাকার কারণে আরো বেশি আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এখন বর্তমানে মোটর দিয়ে পানি দিচ্ছি নিয়মিত, দেখা যাক কি হয় লাস্ট ফিনিশিং। দেখেন যে আমি মালটার গাছের গুঁড়াগুলাও একইভাবে কাজ করছি, এতে কি হয় দেখা যাক। তো এই হচ্ছে কমলা গাছের শিকড় পুলিং এর আপডেট বর্তমানে। আমি আশা করতেছি যে এটা আর কিছুদিন গেলে এই গাছগুলা হয়তো বা আগের মতোই হয়ে যাবে, একটা সুস্থ সবল গাছের মতোই হবে। ভালোভাবে ক্যামেরাতে হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না একটা সুস্থ সবল গাছের চেহারা। এই দেখেন, এটা হচ্ছে একেবারে ডাইবাগ মুক্ত গাছ, আর এইটা হচ্ছে ডাইবাগ জনিত গাছ। পার্থক্য অবশ্যই আছে। চায়না কমলার গাছগুলার অবস্থা আমার ভালো, শুধুমাত্র দার্জিলিং কমলার গাছগুলারই সমস্যা। এই যে চায়না কমলা বর্তমানে এই সাইজ হয়েছে এই, এটাই হচ্ছে অবস্থা। চায়না কমলা হালকা পাতলা আছে। চায়না কমলার এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফল আছে, গাছের পাতার ভিতরে দেখা যাচ্ছে না। তারপরও কাঙ্ক্ষিত মানের যে ফল সেটা হয়তো নাই।
এখানে এই গাছটাতে প্রায় গাছের যে আয়তন তাতে 100 কেজি ফল হওয়া সম্ভব, সেখানে ফল হতে পারে 40 কেজি।